আল্লাহ পাক রব্বুল আলামিনের জানে এত দয়া, আল্লাহ জানে এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে আল্লাহ শুধু বান্দার দিকে তাকায় আর বলে, কে আছো আমার মতখোর বান্দা, কে আছো আমার সুদখোর বান্দা, কে আছো আমার দাড়িখোর বান্দা, কে আছো আমার জেনাখোর বান্দা, জেনাখোর বান্দা ও আমার মতখোর বান্দা, সুদখোর বান্দা। যদি একটা বার তুমি আমার কাছে চলে আসো বান্দা, যদি তুমি একটা বার তোমার ভুলের দিকে তাকিয়ে একটা বার পড়ে নাও, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দা তোর অপরাধের কথাটা স্বীকার করে যদি একটা বার চলে আসিস, ও বান্দা শুনে রেখে দে, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে। আল্লাহ যেমন দুনিয়ার পুলিশেরা আসামি খুঁজে খুঁজে বেড়ায়, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে, আল্লাহ গভীর রাতে শুধু তাকিয়ে দেখে, আল্লাহ ওই রকম খুঁজে খুঁজে দেখে কোথায় আমার মতখোর বান্দা আছে, কোথায় আমার বেনামাজি বান্দা আছে, কোথায় আমার সুদখোর বান্দা আছে, কোথায় আমার জেনাখোর দাড়িখোর বান্দা আছে। ও বান্দা তোর অপরাধের কথা মনে করে বান্দা তুই আমার কাছে যা, তুই আমার কাছে একটা বার বল রে বান্দা, তোর অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে চাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখতে পেলেন আর একটা সম্প্রদায়কে, তিনি আবার দেখতে পেলেন আর একটা সম্প্রদায়, তারা তাদের মুখের ভিতরে আগুন দেখতে পেলেন, তাদের মুখের ভিতরে দেখতে পেলেন রক্ত, তারা গরম রক্ত তাদের মুখের ভিতরে দেওয়া আছে। এমন করে তারা আর জ্বালা সহ্য করতে পারছে না, নিজেদের জামাগুলো, নিজেদের চামড়াগুলোকে দেখতে পাওয়া যায়, চামড়াগুলো নিজেরা দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে। এত জ্বালা তাদের কানের শরীরের ভিতরে, এত যন্ত্রণা হয় সহ্য করতে পারে না, তারা নিজেদের শরীরের চামড়াগুলো কামড়ে কামড়ে খেয়ে নেয়। আল্লাহর নবী, দয়ার নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও ভাই জিবরাইল, এরা কারা বলুন না, যারা তাদের এত আযাব দেওয়া হয়, যাদের মুখের ভিতরে রক্ত দেখতে পায়, যারা নিজেদের শরীরের চামড়াগুলো নিজেরা দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়, ছিঁড়ে ছিঁড়ে কামড়ে কামড়ে খেয়ে নিয়ে নেয়, এরা কারা বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার জমিনে যারা ইতিমের মাল ভক্ষণ করে খেত, যারা ইতিমের মালগুলো কেড়ে কেড়ে চোর করে কেড়ে নিয়ে খেত, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই আযাবে রেখেছে। আজকে সমাজে আমরা দেখি ইতিমের মাল, ইতিম যারা দুস্থ অসহায়, এদের সম্পত্তি আমরা সঠিকভাবে বুঝে দিছি। শরিয়াতে এই সমাজের বুকে আমরা প্রচুর এতিম ছেলেকে দেখতে পাই, এতিম মেয়েকে দেখতে পাই, তাদের হক আমরা দেখি এতিম বলে তাকে বুঝিয়ে দেই না। কি বড় ভুল বলছি নাকি? এতিমের মাল খেলে তার পরিণতি কি হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যেমন বর্ণনা করেছেন, তেমন তিনি জাহান্নামের ভিতরে তাদের আযাবটাকে দেখে এসে তারপরে তিনি কিন্তু বর্ণনা করেছেন। তাহলে আজ থেকে যদি আমি আপনি এতিমের মাল ভক্ষণ করে থাকি, তাদের অধিকারটা আমার আপনার বুঝিয়ে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। কি বড় ভুল বললাম নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এটা কি বাড়ি থেকে বানিয়ে নিয়েছি নাকি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বার্তাটা দিয়েছেন, তিনি যে জাহান্নাম জান্নাতটা দেখেছেন, তার বর্ণনাটা তিনি যেভাবে দিয়েছেন, আমি সমাজের বুকে যেভাবে আমরা কিতাব থেকে পেয়েছি সেভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। হে আমার ভাইয়েরা, হে আমার জওয়ান যুবক ছেলেরা, ওগো আমার মুরব্বিয়ানেরা, আপনারা চেষ্টা করুন যারা এতিম আছে তাদের মালগুলোকে আমরা যেন বুঝে দেই। যদি আমরা সঠিকভাবে তাদের মালগুলোকে আমরা বুঝিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বুঝে দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার এগিয়ে চলে গেলেন। কিছুটা দূর যাওয়ার পরে আবার একটা সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের মুখের ভিতরে আগুন পরিপূর্ণ হয়ে আছে এবং তাদের নাক দিয়ে ধোঁয়াগুলো বাইর হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাদেরকে দেখতে পান, তাদের মুখের ভিতরে আগুন এবং নাক দিয়ে ধোঁয়াগুলো বাইর হচ্ছে এবং তাদের কষ্ট, তাদের আযাব এতটা হচ্ছে, তাদের যেখানে রাখা আছে এত বেষ্টন করে আযাবের জায়গায় তাদেরকে বেষ্টন করে রাখা আছে, তাদেরকে এত আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী আমার জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ওগো ভাই জিবরাইল, বলুন না এরা কারা? এদের যে আযাব দিয়ে এই আযাবের ঘরেতে তাদেরকে রাখা হয়েছে, তাদের মুখের ভিতরে এইরকম আযাব, তাদের আগুনটা আমরা দেখতে পাই না। না না, এরা কারা বলুন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে লক্ষ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ওগো ভাই মুহাম্মদ, এরা হলো দুনিয়ার জমিনে সুদখোর, এরা দুনিয়ার জমিনে সুদে টাকা কাটাতো, এরা সুদের সুদ তারা গ্রহণ করত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আযাবে তারা গ্রেফতার করে দিয়েছে। তাদের ঘরটা, যে ঘরটা আছে আযাব দিয়ে ঘেরা আছে, আর তাদের মুখের ভিতরে আগুন দেওয়া হয়েছে, তাদের ভিতরে রক্ত দেওয়া হয়েছে, তাদের মুখেতে রক্ত। ওগো জওয়ান যুবক ছেলেরা, আজকে যদি এটাই হয় জাহান্নামের শাস্তি, দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, তাহলে এই জাহান্নামের শাস্তিটা আমরা কি একটাবার মেনে নিতে পেরেছি? মেনে নিতে? আচ্ছা, বিশ্বাস করেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদখোর হবে, এই সুদের ঠিকানা, সুদখোরের আযাবের কথা বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছে। এদের জাহান্নামের ভিতরে এইভাবে আওয়াজ দেওয়া হবে, এদেরকে এইভাবে বেষ্টন করে আযাব দেওয়া হবে। আজকে সমাজে আপনি খুঁজে খুঁজে দেখুন, প্রত্যেকটা বাড়িতে সুদের টাকা আছে না নেই? বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায় বা 1 টাকা সুদের টাকা লেনদেন করে, তার নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে, 36 বার জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামায় লেখা হয়। পৃথিবীতে এমন কোন মানুষকে আপনি দেখাতে পারবেন না যে মহাপাপী বান্দা, যে এত বড় মদখোর, যে সমাজের বুকে মাতাল অবস্থায় সমাজে ঘুরে ঘুরে বেড়ায়, যাকে আপনি দেখবেন মদ খেয়ে রাস্তার ড্রেনে পড়ে থাকে, ওই রকম মাতালকে কোনোদিন আপনি দেখতে পাবেন না তার নিজের মা, জননী মা, গর্ভধারিণী মাকে, এই মায়ের সঙ্গে জেনা করতে আপনি তাকে দেখেছেন। সমাজে প্রমাণ আছে, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ না থাকার পরেও দেখতে পাওয়া যায়। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন তিনি তার ফতোয়ার কিতাবে লিখেছেন যে 1 টাকা সুদ খেলে 36 বার তার মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ তার আমলনামায় লেখা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সুদখোরের ঠিকানা আল্লাহর আযাবের জাহান্নাম, আল্লাহর আযাবের জাহান্নাম। আল্লাহর নবী জাহান্নামে দেখলেন সুদখোরের ঠিকানা হবে। আজকে যদি বিশ্ব নবী আমার সুদখোরের ঠিকানা আল্লাহর জাহান্নামে দিয়ে দেয়, ওগো আমার জওয়ানেরা, যুবকেরা, আমার ওই সময়তে নিজের স্বামী বলছে না না যাও, ওগো আমার
বিবি, ওগো আমার বিবি, যাও চলে যাও চলে যাও। আমি সুদে টাকা খাটাই, আমি সুদের টাকা নিয়েছি, লোন নিয়েছি বলে আমার ঠিকানা হবে আল্লাহর আযাবের জাহান্নাম। আর তুমি বাড়ি বসে বসে ইবাদত করে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। ওগো ফাতেমা, ওগো সকিনা, না না না, এটা আমি সহ্য করতে পারবো না। আমি সুদ খেয়ে, আমি সুদের টাকা খাটানোর জন্য আমার ঠিকানা হবে আল্লাহর আযাবে জাহান্নামে, আর তোমার ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাতে। এটা আমি কখনো সহ্য করতে পারবো না। তুমি চলে যাও চলে যাও চলে যাও, তুমি চলে যাও, বন্ধনের টাকা নিয়ে এসো। তুমি বন্ধনের টাকাটা নিয়ে তুমি চলে যাও। যে কারণে বন্ধনের টাকাটা হলো সুদের টাকা, আর তুমিও সুদের সঙ্গে জড়িত হয়ে যাও। আমিও যেমন আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাব। ওগো আমার বিবি সকিনা, তুমি আর আমি একই সঙ্গে আল্লাহর আযাবের জাহান্নামে যাব। কি বড় ভুল বললাম নাকি? সমাজে আমাদের ঘরের মেয়েদেরকে, আমাদের ঘরের বিবিদেরকে আমরা পাঠিয়েছি বন্ধনের লোন নেওয়ার জন্য, সুদের সঙ্গে জড়িত করে দেওয়ার জন্য, যাতে করে আমরা একই সঙ্গে আল্লাহর আযাবের জাহান্নামে যেতে পারি। কারণ সুদখোর কখনো আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারে না। আমি বলিনি, আমি বলেছি কথাটা কি আমি বললাম? কি হলো? সমাজে আমাদের মেয়েদেরকে পাঠাচ্ছি। আরে মেয়েদেরকে আমরা যেখানে পাঠাচ্ছি, আপনি মাথা ঠুকে মরে যাবেন, তারপরেও আপনার কাছে একটা টাকা দেবে না। আপনার বিবিটার পাঠিয়ে দেবে, বিবিটার পাঠানোর পরে দেখতে পাবেন ওই জায়গাতে কত, শুধু বলবে কত লাগবে বলেন। দুনিয়ায় যত কাজ আছে সব কাজ ফেলে সপ্তাহ যখন আসবে, দিন আসবে, স্যারের কাছে সেজে গুজে গিয়ে বসতে হবে। শুনতে খুব ভালো লাগছে না? না কষ্ট হচ্ছে? দুঃখ আফসোস লাগে এই জায়গায়। আল্লাহ দিয়েছেন, এতটা দেওয়ার পরে তারপরে কেন আমরা আরো চাই? আমার রাসূলের জীবনীটা দেখেন না, আমার রাসূলের আদর্শটা দেখেন। আমার রাসূলের আদর্শ দেখলে রাসূল কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। কত কষ্ট করার পরেও রাসূল তো এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হন। রাসূলের সাহাবীরা কষ্ট করেছেন, দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ হয়ে যায়, রাসূলুল্লাহর খাওয়া হয় না, রাসূলুল্লাহ সাহাবীদের খাওয়া হয় না, তারপরেও তো এই রকম কষ্ট, তারা এই রকম কাজের সঙ্গে যুক্ত হন। তাহলে আজকে কেন আমরা এই জায়গাতে, আমরা কেন আজকে এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে আমরা যুক্ত হতে? একটু আমাদেরকে সজাগ হতে হবে বাবু। আজকে যদি আমরা এই সমস্ত খারাপ কাজগুলো না ছেড়ে দিই, আমরা এই কাজ থেকে যদি আমরা সরে না আসি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো তো? পারবো? আল্লাহ নবী, দয়ার নবী, আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার এত অভাবের সংসার, হুজুরের বাড়িতে একটা সপ্তাহ হয়ে যায় আর খাওয়ার মতো কিছুই নাই। বিশ্ব নবী আমার এত অভাবী মানুষ, বিশ্ব নবী আমার এত কষ্টে আছেন। বিশ্ব নবীর কাছে গনিমতের মাল আসতো, গনিমতের মালগুলোকে বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, চলে এসো বাবা, গনিমতের মাল বিতরণ করা হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন ডাকতেন, সমস্ত সাহাবায়ে কেরামগণেরা এসে হাজির হয়ে যেতেন, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, ওই গনিমতের মালগুলোকে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বিতরণ করে দিতে।
আল্লাহর নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এতটা অভাব, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হযরতে হাসান আর হোসাইন দুটো বাচ্চা ফাতেমার কাছে এসে বলে, মা ও মা জননী, আর খোদার জ্বালা সহ্য করতে পারি না, আর খোদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, খেতে দি।